পিকুর সঙ্গে দেখা করে আসি তাহলে আমি। থ্যাংক ইউ বৌদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই সাপোর্টটাই আমার খুব দরকার ছিল, এই সাহসটা আমার খুব দরকার ছিল বৌদি ভাই। দেখি ঘোরে একবার, তোমাকে শক্ত হতে হবে। হ্যাঁ আমি আছি বৌদি ভাই তোমার সাথে, তুমি আমার স্ট্রং গার্ল, শক্ত হতে হবে। আমার ভালোবাসার মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি। আমি কখনো চাইবো না যে আমার আশেপাশে যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের অবস্থা আমার মতন হোক, কখনো চাইবো না। আমি সব সময় চেষ্টা করব আমার আশেপাশে ভালোবাসার সব সম্পর্কগুলোকে আগলে রাখতে। আমি সব সময় চেষ্টা করব। মার রোশনির বর্দা নাকি আর নেই, মারা গেছে। আমি এখানে কিছুই জানতে পারিনি, ফোনটা সুইচ অফ করে রাখছিল। আর রোশনি এতবার মেসেজ করেছে, তোমায় ফোন করেছে, আর আমি কিচ্ছু জানতে পারিনি। তুমি জানতে মা রুদ্রদা মারা গেছে? তুমি জানতে? মা আমি একটা কথা জিজ্ঞেস করছি তো, রুদ্রদা মারা গেছে তুমি জানতে? হ্যাঁ জানতাম। তুমি সব জেনে শুনে আমার ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছো, আমায় ইনফরমেশনটা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করো। কি হবে তোর এসব জেনে? নিজের অবস্থাটা দেখেছিস কি অবস্থা হয়েছে? না খেতে পারছিস, না উঠতে পারছিস, না বসতে পারছিস। তাহলেই বা দাদা নেই, এই খবরটুকু আমার জানার অধিকার নেই। চুপ করে বাড়িতে বসে আছি, আজ আমি ফোনটা নিজে থেকে চাইলাম, জোর করলাম, তাই জানতে পারলাম। বলে তুমি আমায় কবে জানাতে? তা আমি কি করতাম বল? আমার ছেলের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে নাকি? কালো তুই কথা বলার মতন অবস্থায় ছিলি না, আর এই সমস্ত খবর দিয়ে আমি কি তোকে আরো অসুস্থ করে তুলতাম নাকি? হ্যাঁ হ্যাঁ বেশ করেছি, আমি ইচ্ছে করে তোকে জানাইনি। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? তোর কিছু হয়ে গেলে আমি তো আর বাঁচবো না রে। আর ওই বাড়ির লোকগুলো তোর সঙ্গে যা যা করেছে আমি ঘেন্না করি, ওই সিংহরায় বাড়ির লোকগুলোকে। আমার কিচ্ছু এসে যায় না, কে মরলো বাঁচলো কিচ্ছু এসে যায় না। মা তুমি প্লিজ একটু চুপ করবে? কেন না জেনে শুনে এই কথাগুলো বলছো বলো? ওই বাড়ির অনেকেই খারাপ হতে পারে, কিন্তু রোশনি, বৌদি ভাই, দাদা ওরকম মানুষ নয়। তুমি একবার নিজেই ভেবে দেখো তো, এত বড় একটা ঘটনা, তুমি এই ঘটনাটাও আমায় জানালে না, এটাও লুকিয়ে গেলে। আমি রোশনিকে একটা ফোন করছি। আবার কে ফোন ফেলে গেল? পিকু? তো সেই মুক্কেলটা, তার মানে এটা রশনির ফোন। কি করা জান রে ভাই, এত কিছু হওয়ার পর আবার ফোন করেছে। কি রে লুজার, তোর তো দেখছি হেভি বুকের পাটা। একবার মারকেও তোর শিক্ষা হয়নি, আবার ফোন করেছিস। কে তুললো ফোনটা? সর্দা নাকি? কি রে বলতি বন্ধ হয়ে গেল নাকি? আমি কিন্তু তোর সমস্ত ঠিকুজি কুষ্টি জানি, জানিস তো? এটা তো রিয়াংশের গলা। রোশনির ফোনটা রিয়াংশের কাছে গেল কি করে? তুই ফার্স্ট টাইম আমার কাছে ধরা পড়লি, তাই তোকে ছেড়ে দিলাম। এরপর যদি এখানে ফোন এসছে না আরেকবার, তোর কপালে যে কি দুর্গতি নাচছে, ইউ হ্যাভ নো আইডিয়া।
আসলে কি জানিস তো, আমার যেমন খুব নরম মনের মানুষ, তাই হালকার উপর দিয়ে গেছে, তাই তোর শ্বাসটা চলছে। কিন্তু আমি যেমন নই, এটা কিন্তু ভালো করে তোর খোপড়িতে ঢুকিয়ে নেয়। এরপর রশনির ফোনে যদি তোর আরেকটা কল এসেছে, তোকে জানে মেরে দেব। কথাটা মনে রাখিস। কল এসে ডিলিট করে দিই। কি হয়েছে রে? কি বললো রোশনি? কিছু বলেনি। ফোনটা রিয়াংশের কাছে কি করে গেল? তবে কি রোশনির ফোন আর ওর কাছে থাকে না? রোশনি, আমি কিভাবে তোর সাথে কন্ট্যাক্ট করব? কিরে, আবার ডাকলি কেন? এত টায়ার্ড লাগছে না? এই শ্রাদ্ধ বাড়িতে তো কাজ থাকতো, আমি জানতাম না। বিরক্তিকর ব্যাপার। আর সেই রিলেটিভদেরও না এত কিউরিয়াসিটি, এত প্রশ্ন কিসের আমি বুঝি না। তারা আছে না গেছে? না না, চলে গেছে, বিদায় করেই তো এলাম। আচ্ছা শোন না রিয়াংশ, আমি ঘরে যাচ্ছি ভাই, খুব টায়ার্ড লাগছে। আমি তোর সঙ্গে এসে পরে কথা বলছি। পিকু ফোন করেছিল। হোয়াট? কি বলছিস? ওই হাবাতে ছেলেটা এখনো বেঁচে আছে, মরেনি? বেঁচেও আছে, আর রশনির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। সিস, তুই আমাকে খুব ভালো করে জানিস, একবার যে জিনিসের উপর আমার নজর পড়ে যায় সেখান থেকে আমার ফোকাস সরে না। রশনি আমার, আর আমার জিনিসের দিকে আমি কাউকে ঘেঁষে দেব না। এই সিম্পল কথাটা যদি পিকু বুঝতে না পারে, ওকে আমি জানে মেরে দেব। রিয়াংশ, কন্ট্রোল ইয়োরসেলফ। এই বোকামিটা করিস না, ভুলে যাস না পিকুর সাথে যা যা হয়েছে এই বাড়িতেই হয়েছে। এর মধ্যে আবার যদি আমরা কিছু ওর সাথে করি, আমরা সবাই ফেসে যাব, তুই, আমি, ঋষি, সবাই। সিস, তুই না বড্ড চিন্তা করিস জানিস তো। আরে বাবা, মালটা তো ঘরের ভেতরে মার খেয়েছে, বাইরের তো কেউ দেখেনি, তাহলে ফাঁসবো কোত্থেকে? আরে ও প্রুফটা করবে কোত্থেকে? কোথা থেকে প্রুফ করবে? তুই একজনের কথা ভুলে যাচ্ছিস। কি? রশনি। ইয়েস, রশনি। রশনি যদি থানায় গিয়ে একবার বলে যে যা হয়েছে ওর চোখের সামনে হয়েছে, পুলিশ ওর এফআইআর নিতে বাধ্য, তখন কান টানলে এক এক করে সব কটা মাথা বেরোবে। তখন আমরা সবাই ফেসে যাবো। রিয়াংশ, এই বোকামিটা করিস না, হটকারিতা কোনো কাজ করিস না। দেখ, তুই রশনিকে কিছুদিন দেখছিস, কিন্তু আমি ওকে খুব ভালো করে চিনি। ও এমন একটা মেয়ে না, যে ওর ভালোবাসার মানুষের সঙ্গে যদি কিছু হয়, ও কাউকে ছেড়ে কথা বলবে না। ভাই, আমাদের এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ওকে, লেটস সি। মেয়ের কাণ্ড দেখো, ঘরটাকে কি করে রেখেছে। হ্যাঁ, এত অগোছালো হয়েছে না। তুমি দেখছো অগ্নিদেব, তোমার মেয়েটা বড়ই হয়নি, নিজের ঘরটাকে কি অবস্থা করে রেখেছে। তুমি কেমন সবকিছু গুছিয়ে রাখতে, সব সময় সবকিছু গুছিয়ে রাখতে। আর এখন আমাদের জীবনটাকে কেমন অগোছালো করে দিয়ে ফাঁকি দিয়ে চলে গেলে। আমাদের ঝিলিকটা না বড় হবে না মনে হচ্ছে, ছোটই থেকে যাবে। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ, কি কাণ্ড করে রেখেছে। ঝিলিক আমার থেকে বেশি তোমাকে ভালোবাসতো।
ঝিলি কি হচ্ছে? তুমি কেন বাবার ঘুড়িটা কাটলে? তুমি চিট করেছো। তোমাকেই ভালোবাসে বেশি। মেয়েটা ছেলে মানুষে যাবে না, ঠিক ছোট্টটা হয়েই থাকবে। কি হলো? আমি খেলবো না, ভালো লাগে না, আমার ভালো লাগে না। হেরে গেলে কেউ বোর্ড উল্টে দেয়। আরে হেরে গেলে কেউ বোর্ড উল্টে দেয় নাকি? তাই করি, এটা কি হচ্ছে? এদিকে এসে না, কি হচ্ছে নাকি? এদিকে কি করছিস? হ্যাঁ, অমন করে বাবাকে পিটে দিচ্ছিস? বাবার পেটে সহ্য করতে পারবে? দেখো না মা, বাবা বারবার জিতে যাচ্ছে, বাবাকে হারানো ইম্পসিবল। আমাদের ছেলে। আচ্ছা অগ্নিতে, আমি কি পারবো তোমার মতন করে ওদের আগলে রাখতে? তুমি কি সুন্দরভাবে গানে আদরে আমাদের আগলে রাখতে আমি পারবো? তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার। ঘরটাকে গুছিয়ে রাখে। আমার ঝিলিকটা ছোটই রয়ে গেল, বড় আর হলো না। এটা কার জামা? হ্যাঁ, এরম জামা তো ওর বাবা বা আমি ওকে কখনো দিইনি। এটা এই ব্যাগটা কার? এত টাকা? এত টাকা আমার ঝিলিকের কাছে কোথা থেকে এলো? হ্যাঁ, এত টাকা এইসব কি? পিকুর ফেভারিট ফুল। আই হোপ পিকুর এটা খুব ভালো লাগবে। কি মুশকিল, কেউ তো দরজাই খুলছে না। কি হলো ব্যাপারটা? কেউ কি বাড়িতে নেই? না, তাহলে তো তালা চেপে দেওয়া থাকতো বাড়িতে। আন্টি, আন্টি প্লিজ খোলো না একটু দরজাটা। আন্টি, তুমি এখানে? আন্টি আমি পিকুর সঙ্গে দেখা করতে এসেছি। এখন ওর সঙ্গে দেখা হবে না। আন্টি, আন্টি, আন্টি প্লিজ আন্টি একবার দেখা করতে দিন পিকুর সাথে। আমি তো বললাম যে তুমি এখন যাও, ওর শরীর খারাপ, এখন ওর সঙ্গে দেখা হবে না। আন্টি আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন। আজকে পিকুর এই অবস্থার জন্য আমার আর আমার ফ্যামিলির, আন্টি আমি আমার ফ্যামিলির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার পায়ে পড়ছি আন্টি, প্লিজ প্লিজ আন্টি একবার দেখা করতে দিন পিকুর সাথে। একবার আমাকে ভেতরে যেতে দিন আন্টি, প্লিজ আন্টি একবার। না, আমি এখন তোমাকে ভেতরে যেতে দিতে পারবো না, তুমি এখন যাও। আন্টি পিকুকে ওকে ভেতরে আসতে দাও মা।
এগুলো ঝিলিক কোথা থেকে পেলো? কে দিয়েছে ঝিলিককে এসব? আমার ঝিলিক কোথা থেকে পেলো এসব? কি করছো তুমি? আমার ঘরে কেন ঢুকেছো? সরো এখান থেকে। ঢুকবে না তুমি আমার ঘরে। কেন ধরছো আমার জিনিস? ঝিলিক, এই জিনিসগুলো তোমাকে কে দিয়েছে? আমি তোমাকে একটা প্রশ্ন করছি, দাঁড়িয়ে থাকবে না চুপ করে। কে দিয়েছে? আরো আমার গায়ে একদম হাত দেবে না তুমি। ঝিলিক, ঝিলিক, আমার কথার উত্তর দাও। তোমাকে এই জিনিসগুলো কে দিয়েছে? শোনো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এগুলো কে দিয়েছে? অত টাকা তোমার কাছে কোথা থেকে এলো? হ্যাঁ ঝিলিক, চুপ করে থাকবে না। ঝিলিক, ঝিলিক, বাড়াবাড়ি করবে না। আমি তোমাকে প্রশ্ন করছি, উত্তর দাও। ঝিলিক, 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 আমি জিজ্ঞেস করছি কিছু, কেন উত্তর দিচ্ছ না? কেন? বাবা, তুমি আমার ঘরে কেন ঢুকেছো? আমার জিনিসে কেন হাত দিয়েছো তুমি? তুমি কেন আমার জিনিসে হাত দিয়েছো? কেন আমার ঘরে ঢুকেছো? পারমিশন নিয়েছিলে আমার? নাওনি তো পারমিশন, নাওনি তো, তাহলে কেন ঢুকেছো? মাম্মা, তুমি কেন আমাকে দোষ দিচ্ছ? তুমি জানো তুমি খুব পচা। তুমি সবসময় আমাকে পানিশ করো, তাই আজ গড তোমাকে পানিশ করেছে। এবার দেখো আলো সিংহ রায়, নিজের রক্ত যদি একবার ঘেন্না করতে শুরু করে তখন কেমন লাগে। তোমাকে আমি যা সহ্য করতে পারছি না। তুমি আসবে না আমার ঘরে, আর আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য নই। ঝিলিক, ঝিলিক, কি হয়েছে মা? কেন তুই এত চেঁচামেচি করছিস? দেখো না কান্না, এই মহিলা আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্রে হাত দিচ্ছে উইদাউট মাই পারমিশন। ঝিলিক, তোমার মা এই মহিলা নই। আর পারমিশন? তোমার ঘরে ঢোকার জন্য আমাকে পারমিশন নিতে হবে? মা হিসেবে আমার অধিকার আছে এই জিনিসগুলো তোমার কাছে কোথা থেকে এলো, কে দিয়েছে এত টাকা, আমি জানতে চাই। আমাকে বলো তুমি কোথা থেকে পেলে এই জিনিসগুলো। ঝিলিক, আজ যদি তোর বাবা থাকতো তাহলে। নেই তো, নেই তো, আমার বাবা নেই তো। আর তোমার জন্য নেই। তুমি আমার বাবাকে মেরে ফেলেছো। সরি সরি সরি, আমার মাথায় ছিল না। পিকু, পিকু, সরি। বস বস বস, আমার মাথায় ছিল কিন্তু। পিকু, দেখে দেখে একবার ডক্টর কি বললো? এখন কেমন আছিস তুই? ডক্টর কি বললো বল না। ভালো আছি। কেমন ভালো আছিস সে তো আমি দেখতেই পাচ্ছি। পিকু, বল না পিকু, ডক্টর কি বলে? এই কতগুলো সারতে কতদিন সময় লাগবে বল না। সেদিন ছোট্ট ভাই তোকে যেভাবে মারলো, আমি ভয় পেয়ে গেছি না পিকু। সরি। তোকে একটা কথা বলা হয়নি পিকু। দা ভাই আর নেই পিকু, আর নেই আমাদের মধ্যে। জানিস তো পিকু, ওখানে গিয়ে যে কি হলো না আমরা কেউ বুঝতে পারলাম না। দা ভাই আর বৌদি ভাই কি সুন্দর হাসি খুশি গেছিল ওখানে ঘুরতে। তারপর দা ভাই যখন বাড়িতে ফিরলো না পিকু, ওই সাদা চাদরে মুড়ে, সাদা চাদরে মুড়ে ফিরেছে দা ভাই। তুই নিশ্চয় এত কিছু জানতিস না।
জানতাম, সবটা জানতাম আমি। তুই জানতিস? আমার সামনে এসব ন্যাকা কান্না একদম কাটবে না। আমার বাবাকে মেরে ফেলে এখন আমার খোঁজ নিতে এসেছো তুমি? ঝিলিক, ভালো করে শুনে রাখো, তোমাকে মা বলে ডাকতে চাই না আমি, কারণ তুমি মা বলার যোগ্যই নও। ঘেন্না করি তোমার, বুঝতে পেরেছো? তোমায় ঘেন্না করি আমি। আই হেট ইউ। চলে যাও এখান থেকে, তোমায় সহ্য করতে পারছি না এখান থেকে। তুমি বাড়িতে কেন আছো? আমার বাবাকে মেরে আমার বাবার সব টাকা পয়সাগুলো নেবে বলে এখানে আছো, তাই না? ঝিলিক, ঝিলিক, চুপ করো বাবা, চুপ করো, এসব বলো না। এই মহিলাকে চলে যেতে বলো, আমি সহ্য করতে পারছি না। চলে যেতে বলো এখান থেকে, ঝিলিক, চলে যাও না। ঝিলিক, 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 প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। যাও এই ঘর থেকে। আরে যাও না, দেখছো তো মেয়েটার কি অবস্থা। কি চাইছো তুমি? কান্নাকাটি করো, শরীর খারাপ হয়ে যাক, নাহলে তোমার পেটের ভাত হজম হচ্ছে না। না, ভূত মা তুমি একেবারে। মেয়েটার শরীরের চেয়ে বড় তোমার কাছে তোমার জেদ। যাও এখান থেকে। ঝিলিক, ঝিলিক, কাম ডাউন বাবা। এই তো কাম্মা আছে তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে এখানে দাঁড়িয়ে ন্যাকামো করছো কেন? যাও না। আরে এবার কি মেয়েটাকেও খাবে?